এবং এই সুস্থ নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসবে আমরা তাদেরকে গ্রহণ করব এবং আমরা আশা করি তারা শাসক হবে না, তারা জনগণের সেবক হবে। আশা এবং হতাশার অনেক গল্প আছে, তারপরেও আমি আশাবাদী মানুষ। এই বিপ্লব পরবর্তী সবার প্রত্যাশার অনেক বেশি ছিল। এত মানুষের শাহাদাতের পরে আমরা যদি আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি, 55 বছর পর যে ঐতিহাসিক সুযোগ এসেছে সেটা যদি আমরা নিজেদের মধ্যে বিভাজন, গাদা ছোড়াছড়িতে যদি আমরা নষ্ট করি, তাহলে শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না, আমাদের যে পরবর্তী জেনারেশন আছে তারাও আমাদেরকে ক্ষমা করবে না। তো সেই জায়গা থেকে আমরা সবসময় জাতীয় ঐক্যের কথা বলছি। আমরা সবাইকে বলছি বাংলাদেশ প্রশ্নে যেন সবাই ঐক্যবদ্ধ হয়, দেশের গণতন্ত্রের প্রশ্নে সবাই যেন ঐক্যবদ্ধ হয়। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর ধরে যদি আপনি আমাদের অ্যাক্টিভিজম দেখেন, একজন নাগরিক হিসেবে যদি আমার অ্যাক্টিভিজম দেখেন, আমরা সবসময় চেষ্টা করেছি সবাইকে এক বিন্দুতে নিয়ে আসার জন্য। এর বাইরে যা রাজনীতি থাকবে, নিজেদের মধ্যে ডিবেট হবে, ডায়ালগ হবে, কিন্তু এখানে কেউ নিজেদের উপর পেশি শক্তি প্রদর্শন করবে না, কেউ এখানে হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না। তো এখন পর্যন্ত আমি আশাবাদী 1.5 বছরে ওই ধরনের বড় কোনো সংঘাত হয়নি। ক্যাম্পাসগুলোতে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। জাতীয় নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন উপলক্ষে দেখেন এখানে বিএনপির প্রার্থীদের এখানে তুলে আপার ক্যাম্প আছে, এখানে ব্যারিস্টার আরমানের ক্যাম্প আছে, একটা গণতান্ত্রিক পরিবেশ। তো এই ধারা ঢাকা 14 আসনে যে চমৎকার গণতান্ত্রিক ধারা, সেটা যেন বাংলাদেশে 300 আসনে থাকে, আমরা সেই প্রত্যাশা করব। এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে আগামীতে যারা নির্বাচিত হবে ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু এর ব্যর্থ যদি হয়, কাউকে যদি পেছন থেকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মেকানিজম করা হয়, অথবা ভারতের প্রেসক্রিপশনে এখানে যদি রাজনীতি এবং এখানে যদি নির্বাচন কমিশন প্রভাবিত হয়, তখন আবার বাংলাদেশে জুলাই নেমে আসবে। আমরা একটা সুস্থ নির্বাচন চাই এবং এই সুস্থ নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসবে আমরা তাদেরকে গ্রহণ করব এবং আমরা আশা করি তারা শাসক হবে না, তারা জনগণের সেবক হবে, তারা জনগণের কাছে জবাবদিহি করবে। এবং আমরা ডাকসু নির্বাচনের পরবর্তী আমরা চেষ্টা করেছি এবং আমরা প্রমাণ করেছি আমরা 4 মাসে কী কাজ করেছি। ইতিমধ্যে আমরা সেটা স্টুডেন্টের কাছে জবাবদিহি করেছি, দেশবাসীর কাছে সেটা আমরা পাবলিশ করেছি। আমরা 4 মাসে প্রায় 225-এর অধিক কাজ করেছি। প্রত্যেকটি ইশতেহার আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো এটা আমাদের এই যে ইশতেহার এবং আমাদের যে জবাবদিহিতা, এটার মূল কারণ হচ্ছে সামনে যারা জনপ্রতিনিধি হবে তারাও যেন সবসময় জনগণের কাছে জবাবদিহি করে।